ভাগ্য জ্যোতিষ বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো 2024 সাল প্রায় শেষ হতে চললো, আর কয়েকটা দিন বাকি আছে তো 2025-এর আগমন হতে। তো এই 2025 আপনার সবার কিরকম যাবে, অর্থনৈতিক প্রাপ্তি কিরকম হতে পারে 2025 সালে, এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এছাড়া রিলেশনশিপ বিভাগ কিরকম, তো সব বিস্তারিতভাবে জানবো আজকের এই আলোচনার মাধ্যমে। আমাদের জন্মের তারিখ অনুযায়ী 2025 সাল আমাদের কিরকম কি যেতে পারে, এই নিয়ে আজকের এই আলোচনা। এই আলোচনাটা যাতে দীর্ঘ না হয় সেই জন্য আমরা এটি দুটি পর্বে ভিডিওটি করছি। তো আজকের পর্ব মন দিয়ে শুনুন। এখন এই 2025 সাল, এটা 2025, এই চারটে ডিজিট আছে। তো চারটে ডিজিট যদি আমরা যোগ করি, 2 + 0 + 2 + 5, তো টোটাল হচ্ছে 9। তো এই 9 সংখ্যাটি এর কারক গ্রহ হলো মঙ্গল। তো বুঝতে পারছেন 2025 সালটা হচ্ছে মঙ্গল গ্রহের অধীনে এই সংখ্যা তত্ত্বের বিচারে। তো এই জন্মের তারিখ অনুযায়ী কিভাবে এই 2025 যাবে সেই আলোচনায় আমরা আসছি। এখন জন্মের সময়, এই জন্মের যে তারিখ ধরুন, সেটাকে আমরা সবসময় মানে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করব। ধরুন কারো জন্মের সময় তারিখ হচ্ছে 1 তারিখ, তাহলে 1 তারিখ হলে সিঙ্গেল ডিজিট হচ্ছে 1, 2 তারিখ হলে সিঙ্গেল ডিজিট হচ্ছে 2, এবার 1 to 9 সিঙ্গেল ডিজিট হচ্ছে আপনার, সেটি হচ্ছে রুলিং নাম্বার। এবার কারোর যদি জন্মের তারিখ হয় যে 10 তারিখ, সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নেবো। যেমন 10 মানে কি 1 + 0 মানে 1। 11 তারিখ যদি কারো হয় তাহলে 1 + 1 মানে 2। এইভাবে আমরা কিন্তু যখন ডবল ডিজিটে আসবে তখন কিন্তু সেটা সবসময় আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করবো, অ্যাডিশন করে নিয়ে। সেটি হবে আপনার রুলিং নাম্বার, এবং সেই রুলিং নাম্বার অনুযায়ী আমরা 2025 সাল কীরকম যাবে সে নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। প্রথমে আসছি যাদের রুলিং নাম্বার হচ্ছে 1, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, মানে 1, 10, 19 and 28। তো দেখুন এই ডিজিটগুলো যোগ করলে 1ই আসছে। তো রুলিং নাম্বার যাদের 1 আর এই ডেটগুলোতে যাদের জন্ম, তো তাদের 2025 সাল কীরকম যাবে। তো যাদের মাসের ইংরেজি মাসের জন্ম মাসের 1, 10, 19 বা 28, তো সেক্ষেত্রে রুলিং নম্বর হচ্ছে 1। এই 1 নম্বরের কারক গ্রহ হচ্ছে রবি। সেক্ষেত্রে এই 2025 সালটা কিন্তু আপনাদের একটা মানে ফাটাফাটি ইয়ার যাবে, ইয়ার অফ অ্যাচিভমেন্ট, কারণ রবি এবং মঙ্গল দুটো হলো পরস্পর মিত্র গ্রহ। 2025 সালে আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, তবে ডায়েট সম্বন্ধে একটু সচেতন থাকাই ভালো যাদের রুলিং নাম্বার হচ্ছে 1। আর বাড়িতে বয়স্কদের শরীরে সমস্যা দেখা যেতে পারে, কারণ রবি গ্রহ বয়স্কদেরকে রিপ্রেজেন্ট করে। তো বাড়ির বাবা মায়ের শরীর স্বাস্থ্যের একটু চিন্তা দেখা যেতে পারে। এছাড়া কিন্তু কর্মগত দিক থেকে বা পেশাগত দিক থেকে যাদের রুলিং নাম্বার হচ্ছে 1 তাদের কিন্তু খুবই ভালো যাবে। সরকারি এবং বেসরকারি যারা চাকরি করেন, কাজের চাপ বাড়লেও কিন্তু আপনাদের কর্মে ভালো রকম সফলতা আসবে, এবং নানা দিক থেকে আরো আপনাদের ভালো ফল প্রাপ্তি হবে। অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে যাদের জন্মের তারিখ হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ। তো এই ফল আরো ভালোভাবে যদি আপনারা বাড়াতে যান তাহলে কিন্তু হনুমান চালিসা প্রতি মঙ্গলবার আপনারা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু এই শুভ ফলের আরো ভালো বৃদ্ধি হবে। এরপর আসছি যাদের রুলিং নাম্বার 2, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে ইংরেজি মাসের 2 তারিখ, 20 তারিখ, 19 তারিখ এবং 29 তারিখ, মানে 2, 19, 20 এবং 29, এইগুলো যাদের জন্মের তারিখ। তো সেক্ষেত্রে দেখুন এই ইউনিট ডিজিটগুলোতে কনভার্ট করলে সবসময় আছে 2। এই 2 গ্রহের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তো 2025 তাদের ক্ষেত্রে কিন্তু এটা মিক্স রেজাল্ট দেবে, কিছু ভালো কিছু খারাপ।
এবং 2025 সালে তাদের সব থেকে যে ব্যাপারটা খারাপ, যে টাকা পয়সা ইনকাম করলেও কিন্তু এক্সপেন্সেস অনেক বাড়বে। যাদের রুলিং নাম্বার 2, মানে ইনকাম হলেও কিন্তু সেই লেভেলে কিন্তু এক্সপেন্সেসের সম্ভাবনা প্রচুর বেশি। এছাড়া কর্মে কিছু কিছু সফলতা আসবে, তো কিছু কিছু ব্যর্থতা আসবে। শরীর কিন্তু ভালো যাবে, কিন্তু কিছু 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 ক্রনিক ডিজিজ যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে। সেই জন্য 2025 সালে যাতে খারাপ ফলগুলো কাটিয়ে আরো ভালো ফল বৃদ্ধি করতে পারেন, সেই জন্য প্রতি সোমবার শিবের উপাসনা করতে পারলে ভালো। যাদের জন্মের তারিখ হচ্ছে 2 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, ইংরেজিতে বলে 2, 19, 20 and 29 যাদের জন্মের তারিখ। এরপরে আসছি যাদের জন্মের তারিখ ইংরেজি মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ। এগুলো তো যোগগুলো সিঙ্গেল ডিজিট সবসময় আসছে, দেখুন 3। এই 3 সংখ্যা ডিপেন্ড করে বৃহস্পতি গ্রহকে। তার ফলে এই 2025 সালটি কিন্তু তাদের পক্ষে অর্থনৈতিকভাবে বিশাল রকম সাফল্য দেবে। নানা দিক থেকে তাদের সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু শুভ সম্ভাবনা, এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভাবে ভালোই থাকবে। তবে যেটি প্রবলেম হলো, এই যাদের রুলিং নাম্বার 3, সেক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু কিছু কিন্তু ধোকা পেতে পারে। কোনো প্রপার্টি নিয়ে কিন্তু কোনো লিগাল ডিসপিউট থাকলে সেগুলোতে কিন্তু কোনো রিলেটিভদের থেকে কোনো রকম মানে হেল্প পাবেন না, সেখানে কিন্তু তাদের কাছ থেকে ক্ষতির সম্ভাবনা আছে। এবং 2025 সালে তাদের মানে আপনার যাদের রুলিং নাম্বার 3, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, তো ভালো ফল যদি বৃদ্ধি করতে পারেন তার উপায় হচ্ছে কৃষ্ণের উপাসনা করা। প্রতি বৃহস্পতিবার যদি শ্রীকৃষ্ণের পূজা পাঠ করেন তাহলে কিন্তু অর্থনৈতিক আপনাদের আরো অনেক ভালো ফল পাবেন, এবং যেগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু কেটে যাবে। এরপরে আসি যাদের ক্ষেত্রে রুলিং নাম্বার 4, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, মানে 4, 13, 22 and 31। এই দিনগুলো যাদের জন্মের তারিখ, তো সেক্ষেত্রে সিঙ্গেল ডিজিট হচ্ছে 4 বা 4। তো এই 4 গ্রহটা ডিপেন্ড করে রাহু গ্রহকে। তো 2025 সালটি কারক গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল, আর রুলিং নাম্বার 4 যাদের, তাদের কারক গ্রহ হচ্ছে রাহু। তার ফলে 2025 সালটি কিন্তু এদের বাধা বিঘ্ন ভর্তি থাকবে, নানা রকম ঝামেলা আসতেই থাকবে। ডিসিশন অনেক ভেবে চিন্তে নেবেন, মাথা ঠান্ডা করে। অনেক সময় দেখা যেতে পারে রং ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আপনাদের পস্তাতে হতে পারে। এছাড়া ব্যবসাতে বেশি ঝুঁকি নেবেন না। মোটামুটি ভাবে খুব একটা সাফল্য কিন্তু যাদের রুলিং নাম্বার 4 আসার সম্ভাবনা কম। তবে রাহু গ্রহের কিছু কিছু প্রতিকার করতে পারলে বা প্রতি মঙ্গলবার যদি হনুমান চল্লিশা পড়েন, তো মঙ্গল গ্রহের কিন্তু ব্লেস আপনারা পাবেন, এবং জমি জায়গা সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত ভালো রেজাল্ট পেতে পারেন যাদের হচ্ছে ইংরেজি মাসের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ। তো এই গেল আজকে আমরা রুলিং নাম্বার 1 to 4 আলোচনা করলাম পার্ট 1-এ। তো 2-1 দিনের মধ্যে আমরা পার্ট 2 নিয়ে আসবো, সেখানে পরবর্তী তারিখগুলো রুলিং নাম্বার 5 to 9 আমরা আলোচনা করব, এবং তাদের কীরকম যাবে 2025 সাল পর্যন্ত। অতএব আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 2025 সাল আপনাদের খুব ভালো কাটুক, এটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে। নমস্কার।